আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। সে সুদূর নেত্রকোনা থেকে আগত, নেত্রকোনা জামালুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ বিন রায়হানকে অনুরোধ জানাচ্ছি তার চমৎকার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার জন্য আজকের এই নিয়ম, তোমাকে যেখান থেকে আমি প্রশ্ন করব তুমি সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে এই আয়াত যেখানে রয়েছে, যে সূরায় রয়েছে ওই সূরা শুরু থেকে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال ذلك بيني وبينك। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم صاد. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم. শুরু থেকে পড়ো, সূরা শুরু থেকে। ألف لام ميم صاد. تلك তোমাকে আমি آيات. কি প্রশ্ন করছি? قال ذلك بيني وبينك। রোজার মাস তো, রোজার বিকেলটা ধরা পড়ে, মানুষ যারা বয়স্ক তারাই উল্টাপাল্টা কথা বলেন, আর তো বাচ্চা মানুষ, ওকে একটু সহানুভূতির দৃষ্টি দেখে একটু বলে দিলে ভালো। طاسيم ميم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم. إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। মোহাম্মদ বিন রায়হান, তার কণ্ঠ ভালো এবং পরে ভালো, সে নিজেও খুব সুন্দর মাশাআল্লাহ। কিন্তু আমার মনে হয় যে তার একটু সমস্যা আজকে হয়ে গিয়েছে।
এই এই প্রতিযোগিতার এই মঞ্চের মধ্যে এটি খুবই বড় সমস্যা। আমি যেটা মনে করছি, আমাদের শ্রদ্ধেয় বিচারকগণ বলতে পারবেন। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আপনি তার তেলাওয়াত শুনছেন, অনেক মজা, অনেক স্বাদ, মনে হচ্ছিল যে কোরআন নাজির হচ্ছে, এরকম একটা অবস্থা। কিন্তু এটা প্রতিযোগিতা, কাউকে না কাউকে আমাদের বাদ দিতেই হবে। এই জন্য এখানে সহানুভূতি দেখার মতো আবেগ আমরা নিতে পারছি না, কিন্তু তার তেলাওয়াত অনেক মজা। যারাই তার তেলাওয়াত শুনবে, দর্শকরা প্রত্যেকেই চাইবে এই ছেলেটা যদি আরেকটা পর্বে যায় পড়তো এবং সে আরেকটু পড়তো। প্রত্যেকেই এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চান অথবা শুনতে চান। তো সে ছোটো, এই বয়সে বাচ্চারা খেলাধুলা করে, অথচ একটা বড় স্টেজে এসে সে এমন প্রশ্নের উত্তর দিয়েছে যে যেখান থেকে পড়েছি সেখান থেকে না, ওই সূরার শুরু থেকে। আল্লাহু আকবার। এই অল্প বয়সে সে অনেক দেখিয়েছে আমাদেরকে। আল্লাহ যেন তোমাকে বড় আল্লাহওয়ালা হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। তোমার জন্য এরকম বলা হাজা হলো, তুমি পড়ছিলা ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা। ও ফিরআউন থেকে না তুমি যদি না দৌড়াইয়া, ও হামান থেকে না দৌড়াই, যদি তুমি অনুরিয়ার থেকে দৌড়াইতা আর তুমি ওয়াকফ করতা মিনহুম, তাহলে তোমার ওয়াকফ এবং ইবতিদা সুন্দর হইতো। ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ এগুলি খেয়াল করবে। এই সমস্ত বাচ্চাগুলির তেলাওয়াত যাতে বেশি বেশি প্রচার করা যায়, সেই জন্য আমি আজকে আমাদের সম্মানিত সুযোগ্য উপস্থাপক তাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্রকে অনুরোধ করব, আসুন না আমরা সবাই মিলে এই যে এত সুন্দর প্রতিভার সন্ধানে ঘুরে ফিরে উপস্থাপক এই প্রতিভার বিকাশ ঘটাবার জন্য যে আয়োজনটা করেছে, এই আয়োজনটাকে রমজান ছাড়াও সারা বছর অব্যাহত রাখার জন্য আমরা সচেষ্ট হই। যেমন একটু আগে আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি তিনি একটা দামি কথা বলেছেন যে বাংলার ঘরে ঘরে মক্কার ইমাম পয়দা হয়ে যাক, বাংলার আকাশে বাতাসে আবার কোরআনের আওয়াজ বুলন্দ হয়ে যাক। সেই ব্যবস্থা কোনো দর্শক শ্রোতা কি আছেন? এগিয়ে আসবেন, আমাদের উপস্থাপকের সাথে যোগাযোগ করে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর এই রমজানের এই ধারাবাহিকতাটাকে রক্ষা যদি কেউ করেন, আমি হলফ করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া থেকেই আখিরাত জান্নাত দিয়ে দিবেন বলে আশা করি। আল্লাহ তৌফিক দান করুন। ইয়াদের প্রতি আর একটু গুরুত্ব বাড়িয়ে দেবে, তাহলে এই প্রবলেমগুলো সৃষ্টি হবে না। বারাকাল্লাহু ফিক। আমার তো তেলাওয়াত শুনে মনে হচ্ছে আজকের এই যে খুদে হাফেজ তার এই সুন্দর তেলাওয়াত দেখে যে সমগ্র তেলাওয়াতকারীকেই পুরস্কার দেওয়া উচিত এবং তাদের সবাইকেই প্রথম বানানো উচিত। কিন্তু যেহেতু বিচারকরা বলেছেন যে সেই সুযোগটা নেই, এখানে ছোট্ট একটি ভুল হলেও সেটাকেও মার্কিং করা হচ্ছে, কারণ সেটাও শিক্ষার জন্য। আমার আজকের অনুষ্ঠান থেকে একটা দাবি থাকবে, শুধু এরকম চ্যানেলের সামনে এসে বা বিগ প্ল্যাটফর্মে এসে তারা তেলাওয়াত করে সেটা শিখবে সেটা নয়। আমাদের প্রত্যেকটি হাফিজ মাদ্রাসাগুলোতে, হেফজ মাদ্রাসাগুলোতে, কারিয়ানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে সেম কোশ্চেন প্যাটার্নের উপরে তারা প্র্যাকটিস করানোর জন্য একটি উদ্যোগী ভূমিকা পালন করেন। এবং আমি ইতিমধ্যেই শুনেছি আমাদের মোহতারাম শায়েখের কাছ থেকে কারি হাবিবুল্লাহ বিলালি সাহেব উনি একটি মন্তব্য করেছেন যে সমগ্র জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন। আমি মনে করি সেই এগিয়ে আসাটা শিক্ষা প্রতিষ্ঠান বেস যদি এরকম ট্রেনিং করা যায়, আমার বিশ্বাস কাউকে কেউ হারাতে পারবে না। তারপরেও প্রতিযোগিতার মাঠে ছোট বড় আমাদের তারতম্য থাকবেই, সেটার মধ্য থেকেই আমরা বেছে নিব কে বেস্ট। আমার খুবই ভালো লেগেছে এবং আমি যদি বলি আজকের তেলাওয়াত যা শুনেছি, আমার এই হাফেজের তেলাওয়াত সবচাইতে বেশি আমার হৃদয়ঙ্গম করেছে। আমার শুভকামনা থাকবে এবং আমার বিশ্বাস তুমিই বিজয়ী হবে এবং তুমি এই বাংলাদেশের আরেকজন বিখ্যাত স্কলার হিসাবে আগমন করে কোরআন সুন্নাহর খেদমত করবে এবং আমি বিশ্বাস করি তুমি বিশ্বই ফার্স্ট হবা। আজকে হয়তো তোমার যেটা ধরা পড়েছে এটার থেকে আরও ভালো কিছু করে আগামীর বাংলাদেশে তোমার তেলাওয়াত শোনার জন্য আমরা অপেক্ষায় থাকবো। তোমাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার পরামর্শ দিয়েছেন এবং মূল্যবান কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে এই বাংলার জমিনে পালন করার তৌফিক দান করুন।